সূর্যগ্রহণ হয়েছে। সূর্যগ্রহণ হলে কুরুক্ষেত্রে সূর্যগ্রহণ হয়েছে। এই সূর্যগ্রহণ সময় যদি সামন্ত পঞ্চমটা একটা পুকুর আছে, লেক আছে বা জলাশয় আছে, সেখানে স্নান করলে অনেক পুণ্য লাভ হয়। এখানে কৃষ্ণ চিন্তা করলেন যে আমি এই সামন্ত পঞ্চকে স্নান করতে। কে কে গিয়েছিলেন? জগন্নাথ গিয়েছিলেন, বা কৃষ্ণ গিয়েছিলেন, তারপরে বলদেব গিয়েছিলেন, বলদেব ও বলরাম, তারপরে সুভদ্রা মহারাজ, তিনজনে গিয়েছিলেন। ওখানে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি ভক্তবৃন্দ, 1 কোটি 2 কোটি না, হাজার হাজার কোটি ভক্তবৃন্দরা আসছে এই সামন্ত পঞ্চকে সূর্যগ্রহণ উপলক্ষে স্নান করার জন্য। এদিকে গোপীরা এসেছে, গোপীরা এসেছে, রাধারানী এসেছে। গোপীরা তো কোটি কোটি, রাধারানী সবাই এসেছে। সেখানে সবাই স্নান করছে। আর স্নান করার সময় গোপীরা শুনতে পেয়েছেন, রাধারানী শুনতে পেয়েছেন কৃষ্ণ এখানে এসেছে। তখন গোপীরা কৃষ্ণকে দর্শন করার জন্য আসছে। কৃষ্ণের দর্শন হয়ে গেছে, আপনারা খুব আনন্দিত হয়েছে এবং রাধারানী কৃষ্ণকে দর্শন করেছেন। কিন্তু রাধারানী মন ভরছে না, রাধারানীর সন্দেহ হচ্ছে আমার সেই বৃন্দাবনের কৃষ্ণ আর এই কৃষ্ণ কি একই কৃষ্ণ? কারণ 100 বছর হয়ে গেছে, ওখানে ছিল 10-12 বছর বয়স, সেই ছোট সময় থেকে দেখছি কৃষ্ণকে মিলিত হয়েছে। কিন্তু এখানে কৃষ্ণ দেখছেন মানে মাথায় বৈপুষ্য নেই, আর কৃত বসন পরিহিত না, এখানে রাজকীয় বেশ, রাজার মতো থাকছে, মাথায় মুকুট, কর্ণে রাজবেশ। এই দেখে রাধারানীর সন্দেহ হয়েছে যে আমার কৃষ্ণ আর এই কৃষ্ণ কি এক? এইভাবে গোপীরা বুঝতে পেরেছে রাধারানীর, গোপীরা ভাবছেন। আর বৃন্দাবনে ছিল কোলাহল, ছিল শান্ত শিশু, আর এখানে অস্ত্রের ঝঞ্ঝানি শব্দ, মানে যুদ্ধক্ষেত্র, যুদ্ধক্ষেত্র না, সবাই অনেক সৈন্য আছে, হাতে তরবারি আছে, তীর ধনুক আছে, অনেক কিছু আছে। এই জন্য রাধারানী যে এখানে মিলিত হবে এটা ভালো জায়গা হবে না। এই জন্য গোপীরা চিন্তা করলেন আমরা কৃষ্ণকে এই রথে, এই কৃষ্ণ চলেছে, আমরা কৃষ্ণকে বৃন্দাবনে নিয়ে যাব। তখন সমস্ত গোপীরা কৃষ্ণকে রথ ঠেলে, বলা হয়েছে আমরা যে রজ্জু দিয়ে টানি না, এই গোপীরাও রজ্জু দিয়ে টেনেছে, কিন্তু সেই রজ্জু প্রেমের রজ্জু। এই আমাদের মানে পাটের রজ্জু নয়, প্রেমের রজ্জু। প্রেমের রজ্জু দিয়ে টানছিলেন, টেনে টেনে যখন কৃষ্ণ রথ নিয়ে যাচ্ছে, তারপর গোপীরা চিন্তা করছেন বলদেবকে পাত্র রেখে দেবে, বলদেব উঠেও নিয়ে যায়। তারপর চিন্তা করছেন বোর্ডটাকে কেন রেখে দেবে, ওকেও নিয়ে যায়, ওদের সবাই। তারপরে সুভদ্রা মহারানীকেও তারা প্রেমের রজ্জু দিয়ে টানতে টানতে এই লীলাচল থেকে সুন্দর, অর্থাৎ দ্বারকা থেকে তারা এই সুন্দর বৃন্দাবনে নিয়ে গেল। কিন্তু বৃন্দাবনটা হচ্ছে গুন্ডিচা, গুন্ডিচা মন্দির। গুন্ডিচা মন্দির হচ্ছে ইন্দ্রদুম্ন রাজা স্ত্রীর নাম অনুসারে ওই মন্দিরের নাম হচ্ছে গুন্ডিচা মন্দির। গুন্ডিচা মন্দিরটা হচ্ছে বলা হয় বৃন্দাবন।
এখানে আবার আরেক ঘটনা ঘটেছিল। যখন রাজা ইন্দ্রদুম্ন ভগবানের কাছে প্রার্থনা করেছেন, জগন্নাথের কাছে প্রার্থনা করেছেন, জগন্নাথ আমার বংশ যেন নির্বংশ হয়ে থাকে, আমার বংশের জন্য কেউ জীবিত থাকে না। এই জন্য বলা হয়েছে রাজা ইন্দ্রদুম্ন 18টা ছেলে হত্যা করে দিয়েছে নিজে। তার কারণ ছেলেরা যদি থাকে তাহলে এই সম্পদ বলবে আমার বাবার সম্পদ, আমাদের সম্পদ। এই জন্য যাতে জগন্নাথকে কেউ না বলতে পারে না আমার সম্পদ, নিজে বলতে পারে, হ্যাঁ বলতে পারে আমার, কিন্তু যত সৃষ্টি জীব আছে সবাই হচ্ছে জগন্নাথ, কোন পিতার সম্পত্তি না, এরকম বলতে পারে না। এই জন্যই রাজা ইন্দ্রদুম্ন এই বর চেয়েছে। আর যখনই এই বর চাইলেন তখনই গুন্ডিচা, মা গুন্ডিচা হাওড়াও করে কান্না করছে যে প্রভু আপনি কি বর চাইলেন, যে আমার বংশ নির্বংশ হয়ে যাবে, আমি বৃদ্ধ হলে আমাকে কে দেখবে, আমাকে কে খাওয়াবে, আমাকে কে যত্ন করবে? তখন জগন্নাথ বলেছিলেন আমি তোমাকে দেব, কিন্তু আমার তো মা আছে, কৃষ্ণের মা আছে না, যশোদা মা, আমার তো যশোদা মা আছে, কিন্তু আমার মাসি নেই, আমি তোকে মাসি দেব। একটা কথা আছে না, মা থেকে মাসি তরফ বেশি। মা যখন ভালোবাসুন না বাসুন, মাসি কিন্তু বেশি ভালোবাসে, এই জন্য তোমাকে আমি মাসি দেব। এইভাবে এই জগন্নাথ এই মা গুন্ডিচা যখন বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, জগন্নাথ মা গুন্ডিচাকে এত সেবা করতেন, জগন্নাথকে বলতেন জগন্নাথ আমি এখন সন্দেশ খাবো, সঙ্গে সঙ্গে জগন্নাথ সন্দেশের প্লেট নিয়ে হাত, জগন্নাথ আমি 7টা ভোগ খাবো, 7টা ভোগ নিয়ে আসি, জগন্নাথ আমার জ্বর হয়েছে, ভালো লাগবে না, জগন্নাথ বুঝতে পারবে মনে করে, আর সঙ্গে সঙ্গে জগন্নাথ এসে সেবা করবে। একবার স্নান করতে যে পথে কাঁটা ঢুকেছে আর চিৎকার করে বলছেন জগন্নাথ, আর সঙ্গে সঙ্গে জগন্নাথ এসে ওই মা গুন্ডিচার হাত যাওয়ার আগে এই জগন্নাথ এসে কাঁটা ঢুকেছে। আচ্ছা বলতে এইরকম যদি সন্তান হয় তাহলে আমাদের পাত্রদের সন্তানের কোনো প্রয়োজন আছে? আপনার সন্তান আছে দুটো, একটা আমেরিকা পড়ে, একটা ইন্ডিয়ায় পড়ে, আপনি বলেন বাবা আমার জ্বর হয়েছে আমি মনে লাগবো না, আপনার ছেলেকে আসতে পারবে? সবসময় আসতে পারবে না, আসে দেখবে আপনি মারা গেছেন। জগন্নাথ যদি আপনার ছেলে হয়, আপনার যে কোনো অবস্থায় জগন্নাথকে ডাকলে জগন্নাথ সঙ্গে সঙ্গে আসবে। তো এই ধরনের ছেলে হয় তাহলে কি আর এই পাত্রপতি ছেলে দরকার আছে? একবার মা গুন্ডিচা বলেছিলেন জগন্নাথ তুমি তো সবার না, আমারও না, তুমি আমার কাছে সবসময় থাকতে পারবে? আমি তোমার কাছে একটা অনুরোধ করব যে তুমি যখন এই রথে চড়ে বৃন্দাবনে যাবে তখন আমাকে কথা দাও তুমি আমার মন্দিরে থাকবে, ওটাই হবে বৃন্দাবন। আর ওখানে থাকতে 8 দিন থাকতে আমি নিজ হাতে তোমাকে রান্না করে মাসি কথা বলছি, ঠিক আছে? এই জন্য রথযাত্রা এই জগন্নাথ এখান থেকে যাবে, এখানে আর 8 দিনের মধ্যে ফিরে আসবে, 8 দিন পরে 9 দিনের দিন জগন্নাথকে আবার এই মন্দিরে দর্শন করতে পারবে, এই গুন্ডিচা মন্দিরে। এইভাবে জগন্নাথ আজকে যাবে, কিন্তু এর পরে এই লক্ষ্মীর বলে গিয়েছেন 2 দিনের মধ্যে ফিরে আসবে, কিন্তু 2 দিন 3 দিন 4 দিন 5 দিনের দিন এটা আসে না। লক্ষ্মীকে নিয়ে যাবে, লক্ষ্মীকে তো বাহিনী আছে, লক্ষ্মীকে লোকজন আছে, তার অনেক লোকজন আছে লক্ষ্মীর, তার লক্ষ্মীর কি করবেন
সমস্ত তার পরিজনকে নিয়ে যায়, যে ওখানে যে গোকুলের সাথে মারামারি হয়, তা লক্ষ্মীর তো শক্তিশালী হচ্ছে লীলাচল, কিন্তু বৃন্দাবনে শক্তিশালী না, বৃন্দাবনে ঢুকতে পারত না। আর লক্ষ্মী ঢুকতে চেয়েছে, লাগিয়েছে বলবে, আর মারামারি হয়েছে। লক্ষ্মী পরাজিত হয়ে জগন্নাথের রথ ছিল বাইরে, একটা জগন্নাথের রথ দিয়ে দিয়েছে, তারপর লক্ষ্মী চলে গেছে। জগন্নাথ বলছে যে আমি আসছি না, 2 দিন মধ্যে চলে যাবে। লক্ষ্মী রাগ করে চলে এসেছে, রাগ করে সবাইকে রথ ভেঙে দিয়ে রাগ করে সবাইকে চলে আসার পরে কি হয়েছে, যে এইবার অপেক্ষা আছে কখন আসবে জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহারানী কখন আসবে, অপেক্ষা আছে। একটা দরজাটা বন্ধ করে বাইরে বসে আছে, যে ঢুকতে দেবে না। জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহারানী রথ উল্টো রথের দিন, এই আগামী শনিবার পরে শনিবার, তা শনিবারে রথ চলে যাবে মন্দিরের সামনে। লক্ষ্মী দেবী কাউকে ঢুকতে দেবে না, কারণ লক্ষ্মী দেবী শক্তিশালী, লক্ষ্মী দেবী কাউকে ঢুকতে দেবে না। জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহারানী সারা রাত বাইরে বসে থাকবে। তারপরে সকালে এই সুভদ্রা বলবে, দেখো আমার কি দোষ, আমার তো কোনো দোষ নেই, তুমি আমাকে পাঠিয়েছো সাথে, আমি গিয়েছি। ভাইরা যদি না আসে আমি কি করে আসবো, দোষ তো আমার না, ভাইরা আসলে আমি কি করে আসবো, তা আমাকে তুমি একটু ঢুকাও। ঠিক আছে, তোমাকে আমি ঢুকাও। এইবার বড়দের যে বলছে যে সুভদ্রা বলে, দেখো দাদা বাইরে বসে আছে, দাদার তো কোনো দোষ নেই, যদি জগন্নাথ ভাইরা যদি না চলে আসে তোদের দাদা থাকতো, তুই বল, আর উনি তোমার গুরুজন। জয় রাধা কিন্তু জগন্নাথ আমার কথা শুনে আমার তারপর জগন্নাথ বসে আছে। জগন্নাথ অনেক দেখো আর কোনোদিন হবে না, আমি আর তোমার কথা বলতে হবে না, তুমি আমাকে আর না খেয়ে বাড়ি বসে থাকবো। তারপরে এইবার লক্ষ্মীর কাছে সুভদ্রা মহারানী আর বলবে যে আমাদের দুজনকে ঢুকায় দিয়েছ, তাহলে জগন্নাথ পরে জগন্নাথকে ভিতরে ঢুকাতে বলে, আর কোনদিন যদি এরকম না, এটাই রাস্তা, আর কোনদিন এরকম না। জগন্নাথ বলছে ঠিক আছে, যাই হোক, এর একটা সুন্দর লীলা আছে এই সম্পর্কে।